আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ। এইখানে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাইজিদ এবং আমি তোমাদের আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো, অর্থাৎ আমাদের একটা ছোট ট্রিকের ক্লাস। তো ট্রিকের ক্লাসটায় আমরা কি নিছি দেখো, হাতে অক্টালের যোগ। এটা অনেকের শখ থাকে যে স্যার অক্টালের যোগটা হাতে কিভাবে করে, আমাকে একটু শিখায় দেন না, অনেকে আবদার করে। তো ওইখান থেকে আমি ভাবলাম যে কয়েকটা অক্টাল যোগ তোমাকে একটু শিখাই দিই, তুমি এখান থেকে একবারে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস তুমি হাতে শিখে ফেললা, তোমারও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো আমরা কয়েকটা একবারে ছোট একটা ভিডিও করব, কয়েকটা শিখি একটু। অক্টাল হাতে যোগ করার অনেকগুলো নিয়ম আছে। নিয়ম মানে কি, মানে অনেকগুলো ট্রিক আছে। তো আমি তোমাকে অনেকগুলো ট্রিকই বলতে পারতাম, কিন্তু আমি সব থেকে সহজ যেটা, অর্থাৎ যেটা দিয়ে তুমি একবারে ইজিলি পারবা সেটা, সেই ট্রিকটার নাম হলো 8 বা ইংলিশে 8 অথবা 8। কিভাবে লিখলে তুমি বুঝবা, বাংলা লিখে দিই, বুঝছো? 7-এর বেশি হলে, ভালো করে ট্রিকটা শুনো, 7-এর বেশি হলে 8 সরায় নিব। এখন ভাবতেছে এটা আবার কোন ধরনের ট্রিক রে ভাই? আরে এটাই ট্রিক মিয়া, তুমি জানোই আমি সব থেকে সহজভাবে তোমাদের সবকিছু দেই, এর থেকে সহজ আর কোথাও নাই। তাহলে চলো একটু করে দেখি দু একটা। 7-এর বেশি হইলেই, ঠিক আছে, 7 পর্যন্ত ইজ ওকে, 7 পর্যন্ত ওকে, 7 পর্যন্ত ওকে। এর বেশি হইলেই 8 সরায় নিব, সরাই নিয়ে সামনে নিয়ে আসবো। একটা ডেসিমালের যোগ দেখো তো ভাই, ডেসিমালের যোগ ধরো তোমার দিল কত, 36 প্লাস 27। ঠিক আছে, 36 আর 27 ডেসিমাল মানে কি, তুমি যেটা তোমার জীবনে যোগ করো ওইটা। ঠিক আছে, এখন 7 আর 6 এর সাথে কত, 6 এর সাথে হলো, আমি আবার ম্যাথে এগুলো ম্যাথে দুর্বল, ঠিক আছে। তো 6 এর সাথে হলো 13, তাই না? তো 13 হলে তুমি এখানে কত লেখো, 3 লেখো না যোগ করার সময়? কেন 3 লেখো? তুমি এখান থেকে 10টা সরায় নিয়ে এসে সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসার পরে এখানে কি 10 বসাও, বসাও হলো 1। ভালো করে বুঝো, খুবই সহজ জিনিস, খুব মজার জিনিস। এটা হলো আমাদের নর্মাল জীবনের যোগ, তুমি টাকা পয়সার হিসাব যেটা দিয়ে করো এটা তো ভালোই বুঝো। তাহলে 6 আর 7 কত, 13। 13 কত লিখি আমরা, 3 লিখি, আর এখান থেকে 10 সরায় নিই কিন্তু। ঠিক আছে, 10 সরায় নিয়ে সামনে কত বসাই, 1 বসাই। ঠিক আছে, 13 3 নিছি আর 10 সরায় নিছি, ওইটা সামনে 1 হিসাবে আসছে। তাহলে ওই যে 1 হিসাবে আসলো, পরে আমরা যোগ করি কি, 3 আর 2 5 আর 1 6, এখানে বসাই দিই এই যে 6। তাহলে আমাদের এই দুটো যোগ হয়ে কত হয়, 63 হয়। তাহলে একইভাবে যখন এখানে আমাদের কি হয়েছে, 10-এর বেশি হয়েছে, ভালো করে বুঝো, 6 আর 7 13 হয়েছে, মানে 10-এর বেশি হয়েছে, বেশি যতটুকু লিখছি আর 10 সরায় নিয়ে গেছি। একই সিস্টেম এখানে ফলো করব, 7 পর্যন্ত থাকবে, এর বেশি হয়ে গেলেই, ওকে, এর বেশি হয়ে গেলেই, ঠিক আছে, আমরা কত সরায় নিব, এখান থেকে 8 সরায় নিব, আর সামনে 1 বসবে। 10 সরায় নিয়ে সামনে 1 বসাইছি, এখান থেকে 8 সরায় নিয়ে 1 বসাবো। ম্যাথ করি তাহলে বুঝতে পারবা। 0 আর 5 যোগ করলে ভাই 5ই হয়, এটা নিয়ে কোনো মারামারির কিছু নাই। ঠিক আছে, এরপরে 3 আর 1 যোগ করলে, কঠিন সহজ থেকে কঠিনে যাব, 3 আর 1 যোগ করলে ভাই 4 হয়। এইবার কথা হলো 7 আর 3 যোগ করলে কত হয়, নেও ঠেলা। 7 আর 3 যোগ করলে কত হয়, 7 আর 3 যোগ করলে হয় হলো 10। ঠিক আছে, ভালো করে বুঝো, 7 আর 3 যোগ করলে কত হয়, 7 আর 3 যোগ করলে 10 হয়েছে। 10 কি 7-এর থেকে বেশি? হ্যাঁ, মুছে ফেলছি। 10 কি 7-এর থেকে বেশি স্যার? এইটুকু তো বলতে পারবা। 10 হলো 7-এর থেকে বেশি, আর 7-এর থেকে বেশি হলে আমরা কি করব, এখান থেকে 8 সরাই নিব। তাহলে 7 আর 3-এ 10 হয়েছে, 10 হয়েছে, 10 থেকে মনে মনে কত সরাই নিবা, 8 সরাই নিবা। নিলে 10 থেকে 8 সরাই নিলে কত বাকি থাকে, বাকি থাকে হলো 2। আর 8 সরাই নেওয়ার ফলে এখানে কত আসবে, 1 আসবে। সেই একটা কেউ যেহেতু নাই, সে এর সামনে বসে পড়বে। এটাই হলো সিস্টেম। যেমনটা তোমার এইখানে হয়তো, মনে করো আমি এখানে যদি বড় কিছু দিতাম, মনে করো 9 দিয়ে থয়ে দিতাম, তাহলে কি হইতো, আরেকবার করে বুঝাই দিই তোমার, আমি বাস্তব দুনিয়া আর অক্টাল দুনিয়া দুটোই বুঝাবো। আরও বোঝানো অনেকগুলো ট্রিক আছে, কিন্তু এটা সব থেকে সহজ লাগে। 6 আর 7 13, 13 হলো 3, এখান থেকে 10 সরায় নিয়ে তুমি এখানে বসাইছো 1। একইভাবে আমরা একটা বসাইছি, এখানে 1 বসাই, এবার কি হয়েছে, 9 আর 1 10 আর 3 আবার 13 হয়েছে। এবার কি 13 বসাও, আর এখানে 1 নিয়ে আসছো, এটা কারোর সাথে বসতে পারে না বলে এখানে বসায় দাও যোগের সময়। ঠিক আছে, এটা কারোর সাথে বসতে পারে না বলে তুমি এখানে বসাই দিছো। একইভাবে যখন আমাদের 7 আর 3 10 হয়েছে, আমাদের সিস্টেমটা কি, 7 ঠিক আছে, 7-এর বেশি হয়ে গেলে আমরা 8 সরাই নিব। তাহলে 10 হয়েছে, 10 মানে কি বেশি, তাহলে ওখান থেকে আমরা 8 সরাই নিছি, 8 সরাই নিলে কত থাকে, 2 থাকে।
10 থেকে 8 সরাই নিলে 2 থাকে, ওই 2 নামাইছি। আর ওই যে 8 সরাই নিয়ে সামনে আসছে, ওই 8 সামনে এসে কত হবে, ওইটা 1 হিসাবে বসবে। আর একটা কেউ কাউরে পায় নাই বলে 1 বসে পড়ছে। এটার আরেকটা নিয়ম আছে, ঠিক আছে, ওইটা চাইলে আমি পরে দিব না। এটা আবার কোনো টিচার দেখে পাকনামি করে না, হ্যাঁ এই নিয়মে শিখাইছে, আরে ভাই আমি ওদের সহজ লাগে যেটা ওটা শিখাইছি, তা আপনি কোন নিয়মের কথা চিন্তা করেন, ওটা আমি জানি। অক্টাল কাউন্টিং তো, 7-এর পরে 10, 11, 12 ইয়া পারি আমি, ঠিক আছে। পারলে আমার প্রথম ক্লাস দেখে আইসেন 3.1 এর কোন বস আমি দেখেন। তো এটা জাস্ট তোমাদের সহজ করার জন্য বলতেছি, ঠিক আছে, জাস্ট ইন্টারেস্ট তোমাদের দেওয়ার জন্য। আরেকটা নিয়ম পারলে শেষে দেখা দিব না। এবার আমাদের কি আসতেছে, 6 আর 2 8। 8 হলে কি করব, 8 হয়েছে, 7-এর বেশি না, তাহলে যদি 8 সরাই নিয়ে সামনে চলে আসি, তাহলে 6 আর 2 8, 8 সরাই নিয়ে যদি সামনে চলে আসি তাহলে কি হবে, তাহলে আমার এখানে বসবে 0, কারণ যেটা হয়েছে টোটালটা সরাই সামনে নিয়ে চলে আসছে, তাহলে এখানে কত 0। আর এখানে কত আসছে 1, এখান থেকে 6 আর 2 8 হয়েছে, 8-এর টোটালটা সরাই নিয়ে আসছে, এখানে কত আসছে 1 আসছে। বেস মানে যেটা টোটালটা সরাই নিয়ে আসবো সামনে এসে কত হয় 1 হয়, টোটালটা সামনে এসে 1 হয়। এই যে 8 সরাই নিয়ে আসছে, এটা সামনে এসে কত হয়েছে 1 হয়েছে। আর এই যে 8 সরাই নিয়ে আসছে তাহলে কিছুই থাকে না, তাই 0 বসাইছি। ওকে, একইভাবে তোমার 0 1 1 তাহলে কত হয় তোমার 2 হয়। সাধারণ কাউন্টিং এটা 2 হয়, এটা তো সমস্যা নেই, 7-এর নিচে বা 7 পর্যন্ত থাকলে কোনো সমস্যা নেই। আবার 4 4 কত 8, 8 থাকলে তুমি এখানে কি বসাবা, তুমি এখান থেকে তুমি কি 8 সরাই নিয়ে আসবা, নিয়ে এসে এখানে 1 হবে, তাহলে সরাই নিয়ে আসলে এখানে কত 0, আর এই 1 কারোর সাথে যোগ হতে পারে না, তাই এখানে 1, ঠিক আছে। আরেকটা দেখো তাহলে আরো বুঝতে পারবা। 7 আর 4 কত স্যার, 7 আর 4 হলো তোমার, ভালো করে বুঝো, 7 আর 4 কত হয় 11 হয়। 11 থেকে কত সরাই নিব আমরা, 11 7 থেকে বেশি না, 7 পর্যন্ত ওকে, তাহলে 11 থেকে কত সরাই নিব 8 সরাই নিব, তাহলে কত থাকে স্যার 3 থাকে। 11 থেকে যদি 8 সরাই নিই তাহলে 3 থাকে, হাতের 1 এখানে আসলো। 5 আর 5 10 আর 1 11, আবার 11 থেকে 8 সরাই নিলে কত থাকে 3 থাকে, ওই যে 8 সরাই নিয়ে এখানে বসলো। 3 আর 2 5 আর 1 কত 6, দেখছো, এই যে বের হয়ে গেল যোগ। এইবার কথা হলো আরেকটা ট্রিক কি আছে, ওইটা খালি একটু বলবো, ঠিক আছে। ওইটা হলো যারা 3.1 এর প্রথম ক্লাস করে আসছো তারা জানবা অক্টাল কাউন্টিং কিরকম। 1 2 3 4 5 6 7 8 বলতে পারি না, 10। কেন 10 হয়েছে আমার প্রথম ক্লাস দেখলে তুমি বুঝতে পারবা 3.1 এর। ওকে, 10 11 12 13 14 15 16 17 20 কেন হয়েছে জানতে হইলে আমার ক্লাস দেখতে হবে। এবার কথা হলো এই সিস্টেমটা যে জানো, একটু মাথায় রাখো যে এই সিস্টেমটা যে জানো, কাউন্টিংটা আমার প্রথম ক্লাস যে দেখছো সে জানবা। এখন এইটার অনুযায়ী যদি আমরা কোনো যোগ করি 7 2 7 প্লাস 2 5 6 যদি যোগ করি অক্টালে, তাহলে দেখো ওই নিয়ম বাদ দিয়ে এটা যদি প্রবলেম হয় আবার রিভার্স করে করে দেখো। হ্যাঁ, এটাও বলে দিলাম কারণ কোনো পাকনা পোলাপান দেখলে আবার লাভ হবে, তো সরাসরি এই ভিডিও দেখলে লাভ হবে। আর যারা সরাসরি এটা দেখতেছো ইন্টারেস্টের জন্য তারা জেনে খুশি হবে আমার সব কি বলে আমি ক্লাসগুলো একবারে তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওপেন চ্যালেঞ্জ, যে আমি যত সহজে ক্লাস নেই 2টা দেখে এসো সিরিয়ালে, এর থেকে সহজ তুমি আর কোথাও পাবা না, ঠিক আছে। এটা ওপেন চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ এর থেকে সহজ কেউ তোমাকে দিতে পারবে না, এত সুন্দর করে সাজা গুছায় নেই। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সামনে অধ্যায় 5 এবং 4-এর স্পেশাল একটা কোর্সের ব্যাপার আমি রাখতেছি ইনশাআল্লাহ। এটা প্রাইভেটদের জন্য, প্রাইভেট পোলাপানের জন্যই রাখবো ইনশাআল্লাহ, তো জয়েন থাকো। এছাড়াও অনেক নৈবিত্তিক এবং সামথিং ট্রিক আমি এখানে দেখাই দিব। এক কথায় তোমাদের আইসিটির জন্য আমি তোমাদের জন্য অনেক সহায়ক হব, এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আমাদের 7 আর 6 কত, এবার দেখো কোন সিস্টেমে গুনবো, এই সিস্টেমে। 7-এর পরে কত 10, তাহলে 7 আর 6 কত, 7-এর পরে যে 10 11 12 13 14 15 কয় ঘর গেছে 1 2 3 4 5 6। এটা যারা কাউন্টিং জানো তাদের জন্য এইভাবে লিখতে হবে না। 7-এর পরে 6 কত 10 11 12 13 14 15, তাহলে 15 হয়েছে। তাহলে 15 হইলে আমরা এই যে 5 লিখলাম, 15-র হাতের 1 নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তাহলে 1 নিয়ে চলে আসলে কি হইলো, এবার 5 আর 1 6, 6-এর পরে 7, 6-এর পরে আর 2 গেলে কি হবে, 6-এর পরে যে 6-এর পরে আর 2 গেলে কি হবে 7, এই যে 10। তাহলে এখানে কত আছে 5 6 7, 7-এর পরে কি 10, 10-এর এই যে 0 হাতে আছে 1, ঠিক আছে। যারা এই নিয়ম পছন্দ হয় না তারা ওইটাই করলো, হাতে আছে 1, তাহলে কত হলো 7, 7-এর পরে 2 10 11 আর 1 12, 12-এর এই যে 2 হাতে আছে 1, ঠিক আছে। আই পারি।
এখন কথা হলো ওইটা না, এটা তোমাদের জাস্ট একটা দেখাইলাম, এটা তোমাদের একটু বুঝাইতে কষ্ট হয়ে যায়, এই জন্য জাস্ট বললাম যে এই কাউন্টিং যারা পারো তারা এই কাউন্টিংয়ে করবা, আর যাদের এটা কষ্ট হয় তারা এই ফর্মেটে ভালো হবে। দেখো এই ফর্মেটে মিলে কিনা, 7-এর বেশি হলে 8 সরাই নিব। দেখো তো এই যে 6 আর 7 আর 6 নর্মাল দুনিয়ার কাউন্টিংয়ে গুনো, অক্টাল এটা তুমি মনে করো পারো না, তাহলে নর্মাল গুনলে 6 আর 7 কত 13, 13 থেকে তুমি 8 সরাই নিলে 5 থাকে, 8 সরাই নিয়ে এখানে 1 হয়েছে, 5 আর 6 কত, 5 আর 1 কত 6, 6 আর 2 কত 8, 8 সরাই নিলে ওই যে শূন্য থাকে, ঠিক আছে, 8 সরাই নিয়ে শূন্য থাকে, আর 8 সরাই নিয়ে এখানে আসছে, ও এসে কত হইলো, কত হয়েছে 2 আর 1 3, 3 আর 7 10, 10 থেকে তুমি 8 সরাই নিলে 2 থাকে, আর ওই যে 8 সরাই নিলে ওইটা এখানে 1 হিসাবে আসছে, ওইটা নিচে নেমে গেছে। তার মানে তুমি এই ফরম্যাটেও ওইটা করতে পারবা, অক্টাল ফরম্যাটেও তুমি করতে পারবা। এছাড়া আরও ছোট ছোট ফরম্যাট আছে, ওগুলা আর নাই দেই, ঠিক আছে, যেটা সহজ ওইটাই দিলাম। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।